সেতের মা বাইক গো। কি গো আবিতা আল্লাহ, আইবে আয় একটা সালাম দিবি, সালাম না দিয়ে কি করো বেকার একটা বেকাতে ডাক মারো। আগেকার মানুষ দিয়ে মানুষের বাইক গেলে সালাম ছাড়া কোনো কথা নেই। আর তোর মধ্যে না আদব কায়দা সব উঠে গেছে। আগের যুগের মানুষের লগে কি হয় আর আমরা আগের যুগের মানুষ মনে কর যে একজনের বাড়িতে আরেকজন গেলে কিছু একটা খাইতে দিছে। যেমন মনে কর যে বিষয়টা এরকম, মিষ্টি খাইলে তো মানুষ মিষ্টি ভাষায় কথা হইবে, বুঝছিস না? বিষয় দিচ্ছে এরকম হয়। এটা ঠিক আছে তোর কথা, তবে আগেকার যুগের মানুষ কিন্তু কি কি বাসাত গেলে আতকিস্তান লয়ে যেত। এমনি অনেকের যুগের মতো হাইলা থাকে। নিত এটা মনে কর যে দাওয়াত দিলে, দাওয়াত ছাড়া এমনি প্রতিদিন গেলে কিন্তু কিছু লয়া যাইতো না। এরপরও কিছু না লয়া গেলে একজনের বাড়িতে আরেকজন গেলে কি আপ্যায়ন করতো। আগের যুগের মানুষ আছিল এরকম। তোর কথা ঠিক আছে, আপ্যায়ন করতো, তবে আপ্যায়ন তখন করতো যখন মানুষ এক সপ্তাহ বা 15 দিন পরে পরে মানুষের বাসা যেত। কিন্তু ধরে যেহেতু তোর বাড়িতে ডেলি ডেলি একটা মানুষ হবো, তখন তোর কেউ কারোর আপ্যায়ন করতে পারতো না। আগের যুগে মনে কর যে প্রতিদিন আপ্যায়ন করাটা এটা একটা কষ্টের ব্যাপার ছিল। কি লিগা? আগে এত কিন্তু ঘন ঘন দোকান পাড়া আসছিল। অনেক দেখবি ঘরের লগে দোকান পা, ঘরের দরের মাঝে গিয়ে দোকান পা, চাইলে কিন্তু তুই দূরদা একটা কিছু আইনা আপ্যায়ন করতে হবে। তোরে কই না মানে বিষয়টা এরকম আর কি, চাইলে কিন্তু দূরদা একটা কিছু একটা আইনা দিউন যা আপ্যায়ন করতে। এরপরও কইলাম এই বিষয়টা অনেক নাই আগের যুগের মানুষের মতো। এটা ঠিক কিছু আগে ঘন ঘন দোকান কাটাছেন না, কিন্তু এখন কিন্তু ঘরের লগে লগে দোকান। এখন মানুষ চাইলে কিন্তু মানুষের বাদ দিলে হাত করে গিয়ে লয়ে আনতা, ঘরে কইতাছে না কিন্তু লয়ে আনতা। এরপরে দেখবি কিছু মানুষ খাইলাতে মানুষের বাড়ি থাকে। আগের যুগের মতো এখন আদব কায়দাটা উঠে গেছে, বুঝছস? এটা ঠিক কইছস, কিন্তু তাও আগের যুগের মানুষের মন মানসিকতা আছে না। কি ভাই কিছু না লয়ে গেল আপ্যায়নটা ঠিক হয়েছে, কিছু একটা না কিছু খাইতে দিছে। আল্লাহ না, তোর কথা দিয়ে বুঝতেছি তোর আমাদের ইয়া না। এই সেতারা, তোর আন্টির দুটা সার্ভিস করতেছে না? চা বিস্কুট কাল লাগা আমার লাগে তোর ব্যাগ করলে করে ব্যাগ কর তোর যে রাজারে কষ্ট দিতে আমি কি তোর ভাই খাইতাম আইছি? দুটা সিরিয়াল কি? এই সেতারা পুরিস দাও খাইতে না তোর আন্টি। খাইতাম ইয়া আবার আনলে আবার ভালোই লইলে, কারণ মেঘ আইছে না, মেঘের মাঝে মনে করছে তিনটা ঠান্ডা বিস্কুট চা এটা খাইলে আবার ভালোই লাগলো দুইজন। লাগলো তো ভালোই, মানে তুই যা খাইতে না। খায়াম একটা শর্তে, তোরও কিন্তু খাওয়ানো লাগবে, নাইলে কিন্তু আমি খাইতাম না বোন, আমি সার্ভিস করে খাইতে। আমিও খাইতাম। কি গো খাস না? এই চা খাইলে তো ভালোই লাগে, মাথা পাতলা পাতলা লাগে। চা খাইলে তোর মরে যেতে কেন? না এটা আমার ভালো লাগে না। এ হে ফাতেমা, হিরে দুটা সার্ভিস করে না দিছেন। আরে ব্যাগ কর নি, আমি কি আমার খাওয়ানোর কথা দিতেছি? আমি তো ব্যাগ কর নি তুই। আচ্ছা ফাতেমা থাকবো, তোর আন্টি বুঝি দিয়ে সার্ভিস করে খাই। আচ্ছা আচ্ছা আমি খাম একটা শর্তে, তোর যে কুছ কমাই দিত, আমি গেলাম বেশি খাইতারি না। আচ্ছা এই সেতারা, তোর আন্টি কম আরে কমায় বাড়া, ঘরের ভিতরে সার্ভিস সুট কোন জীবন আনছিলাতে, ঘরের ভিতরে কিস্তা নাই নাই কোসেন দি নাই বুঝি নাই টুনি ফোন দিছে। কি কর টুনি? আইতাম যে কস সেতার বাইতেছিলাম, তোর আন্টি জিতা শুরু করছে, ভাত না হয় সারবো আমারে। আল্লাহ গো, দেখছো বাতর পানি গেলাইছি। কি লাভ হচ্ছে তোর ঘর করে? এই কুতুন ধরে বলেছি কিস্তা ফালি না হয় দিতাম। আমি আইতাছি গো।